হ্যালো ডিয়ার্স, আবার চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সারাদিন আমি কী করেছি মোটামুটি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো পুজো তো চলেই আসলো, আর পুজো আসলে সবাই একটু সাজগোজ পছন্দ করে। পার্লারে গিয়ে 2-3 ঘন্টা সবাই বসে বসে থেকে হেয়ার স্পা, ফেসিয়াল সব কিছু করছে। আর আমি একমাত্র মনে হয় আমিই আছি যে পার্লারে গিয়ে ফেসিয়ালও করছি না, আবার হেয়ার স্পাও করছি না। তাই ভাবলাম যে বাড়িতে একটুখানি যদি হেনা টেনা দিয়ে আমার চুলগুলো ভালো হয়। এমনি তো সব চুল উঠে চলে যাচ্ছে, এই যদি পার্লারে গিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার পুজোতে ওই চুল না থাকা মাথা নিয়ে আমাকে ঘুরতে হবে। তার জন্য একটু হেনা মাথায় দিয়ে নিলাম। আর অনেক দিন পর মাম্মামের ইচ্ছা হয়েছে সাইকেলটা চালাবে, আর আমারও সত্যি বলতে কি সময় হচ্ছিল না, আর একটু আলস্যি লাগছিল যে ও আবার সাইকেল নিয়ে চালাবো এই জিনিসটা হচ্ছিল। আগে মাম্মাম কিন্তু মোটামুটি একাই চালাতে পারতো, মানে শিখে গেছিলো যে এরকম ধরা লাগতো না, পেছনে যে আমি ধরে রয়েছি সেই ধরাটা লাগতো না। কিন্তু এখন অনেক দিন যেহেতু চালানো হয়নি, অনেক দিন বলতে অনেক দিনই চালানো হয়নি, তো সেই জন্য কিন্তু ওর ভয়টা এখনও কাজ করছে, ভয় পাচ্ছে সাইকেল চালাতে। তোমরা আই থিঙ্ক দেখেছো যে কী পরিমাণ ভয়টা পাচ্ছিল, আমি শর্টসে হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি যে কি ভয় পাচ্ছিল। তো সেই জন্যে কিন্তু আমি ওর পেছন পেছন যাচ্ছি, আর ও আমাকে বলছে মা তুমি কিন্তু একদম ছাড়বে না। তো এই হচ্ছে সাইকেলেরই, মানে ওকে পেছন থেকে আমাকে ধরে রাখতে হচ্ছে, তারপরে ও সাইকেলটা চালাচ্ছে। তো আমি এক এক সময় হাতটা সরিয়ে রাখছিলাম যে ও মানে যাতে নিজেই সাহসটা পায় আর এবং ও হচ্ছে ভালো করে চালাতে পারে। তারপরে এই যে অনেক দিন পর বসলাম পড়াতে, কিন্তু পড়াতে বসে শুধু বকা বকা আর বকা, কেননা সব গুলিয়ে ফেলেছে। মানে মাঝে আমার কিছুদিন পড়ানো হয়নি, এই আমার একটু শরীর খারাপ, আবার একটু বাড়িতে প্রবলেম ছিল, সেই জন্য পড়াতে বসতে পারিনি। আর এখন মনে হচ্ছে সব কিছুই ভুলে গেছে, লেখা টেখা মানে সব উল্টোপাল্টা করে ফেলছে, মুখে বলছে যা তার বিপরীত করে ফেলছে, মানে মুখে ঠিক বলছে, লিখতে গেলে উল্টোপাল্টা লিখে ফেলছে, বানান ভুল করে ফেলছে। সেই জন্য কিন্তু আমি অনেক ঠিকভাবে লেখার জন্য, কেননা প্রচণ্ড ভুলভাল করে আসলে নাম্বারটা একদমই কম পায়। মানে মুখে ঠিক বলে আর পরে যখন খাতা দেখতে যায় তখন দেখি বানানটা ভুল করেছে, হয়তো একার দিনই বা আকার দিনই। এই জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে যায় যে কবে যে এই সমস্যাটা ও ঠিক করতে পারবে সেটাই হচ্ছে কথা। তো বলছেন একটু মন দিয়ে যদি একটু পড়াশোনাটা করে, পড়াশোনার সময় তো নানান কথা, মানে যত রাজ্যের কথা ওর পড়াশোনার সময় মনে পড়ে যে এইরকম কে কে করে, যে পড়াশোনার সময় মানে আমরাও হয়তো ছোটোবেলায় পড়াশোনার সময় এরকমই করতাম, দুষ্টুমি করতাম, তো এরা তো করবে। এখন মা হয়েছে বলে আমরা সবসময় ওদেরকে বকাঝকা করি যে হ্যাঁ এটা পারো না ওটা পারো না, কিন্তু এককালে কিন্তু আমরাও এরকম করেছি। তারপরে যাই হোক ঘর পরিষ্কার করতে, মানে সন্ধেবেলা যদি একটু ঘরটার গোছানো না থাকে একদমই ভালো লাগে না। তো সকাল মানে সারাদিনে যে কতবার একটু বিছানাটা সাটসুট করি সেটা হচ্ছে বলা বাহুল্য যে আমি কতবার করি। আর মনে হয় যে সারটি পাটি থাকলে বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু মা আজকে একটু ভাজাভুজি বাড়িতে বানাচ্ছিল, ওখানে হবে আদশা টাইপের হবে ওখানে। আর এখানে কিন্তু বড়া হবে, যেহেতু আমি এই মাসে তালের বড়া খাই না, আর এই মানে বাড়িতে 2বার তালের বড়া হয়ে গেছে আমি খাইনি, তো সেই জন্য মা বলেছিল কলা আনতে। আর কলাগুলো ফ্রিজে রাখা ছিল যে একটুখানি ভালো করে না পাকলে না কলাগুলোর বড়া একদমই ভালো লাগে না। আর এখন আমি এই কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এগুলো ভালো করে চটকে নিয়ে তারপরে এর মধ্যে ময়দা মিষ্টি টিষ্টি দিয়ে তারপরে কিন্তু বড়াটা ভাজা হবে। তো সেই কাজটা আমি করছি। আর সত্যি বলতে কি মানে বড়া জিনিসটা বেশ ভালোই লাগে, তালের বড়াটাও ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় তালের বড়াটা যখন হয় তখন আমি খেতে পারি না, কারণ যেহেতু মাম্মাম ভাদ্র মাসে হয়েছিল সেই জন্য কিন্তু অনেক কিছু নিয়ম মানতে হয়। যদিও আমার মেয়ে অনেকে বলবে যে হ্যাঁ মেয়েদের বেলায় মানতে হয় না, কিন্তু মেয়েটাও তো আমি অনেক কষ্ট করে জন্ম দিয়েছি, সেই জন্য আমি মনে করি যে না, কেউ না মানলেও আমি মানবো আমার মাম্মামের ভালোর জন্য। তো এখানে কিন্তু মা ভেজে নিচ্ছিল, আর কি ভেজেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে আমি করছিলাম বড়া ভাজা, কেননা আমার এই ভাজাভুজি জিনিসগুলো বড়া জিনিসগুলো ভাজতে আমার সত্যি খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করো। আর তোমাদের সাথে একটা কথা বলি যে প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে বা কোনো কিছুতে খারাপ লাগে আমার ভিডিওটি একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে তাহলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই যে কমপ্লিট হয়ে গেছে ভাজাভুজি।